আচ্ছা, এখন আমরা দেখবো এইচটিএমএল এর ফর্ম এলিমেন্টস, মানে এইচটিএমএল ফর্মের মধ্যে কি কি এলিমেন্ট ব্যবহার করা হয়। মানে এইখানে আমরা এই সবগুলো বাদ দিলাম, এই সবগুলোই কিন্তু ফর্মের এলিমেন্ট, ফর্ম ট্যাগের এলিমেন্ট। কি কি এলিমেন্ট এখানে দেখা যাচ্ছে যে কি কি এই ফর্ম ট্যাগের মধ্যে ব্যবহার করা হয়। ইনপুট আমরা দেখে ফেলছি, ইনপুটের টাইপ নির্ধারণ করে ইনপুট কি ধরনের ইনপুট সেটা বলা হয়। তারপরে লেবেল কেন ব্যবহার করা হয় আমরা অলরেডি দেখে ফেলছি। তারপরে সিলেক্ট, এটা আমরা দেখিনি। চলো আমরা ইনপুটের ভেতরে সিলেক্ট নামে কোনো কিছু দেখি। আচ্ছা, একটা ইনপুট ইনপুট টাইপ দিলাম, টেক্সট একটা লিখলাম, ঠিক আছে। আর এখানে বিআর দেই, ঠিক আছে। হ্যাঁ, একটা বিআর দেই যাতে দিলাম। আর এখানে একটা লেবেল লেবেল দিলাম, যে লেবেলে দিলাম কি নেম বা ফুল নেম, এরকম দেই একটু মিনিংফুল, ফুল নেম। আর এখানে দিব কি এই নেমে, ওটা আমরা দেখবো না, 03 এটা পড়ে গেছে অটোমেটিক। আর এইখানে দিতে হবে কি এই আইডির জন্য এফ নেম, মানে বা ফুল নেম, বা এখানে লিখতেই পারি ফুল নেম। আমি এটাকে একটু ডিজাইন করে দেখাবো হালকা একটু। আর এখানে কি কি অ্যাট্রিবিউট লেভেল ইউজ করতে হয়, ফর কার জন্য, এই ফুল নেমের জন্য। আর বিআর দিলাম। তারপরেরটা আমরা এখানে দেখবো সিলেক্ট। আচ্ছা, লেভেল দিয়ে দিই, লেভেল কি দিব, সিলেক্ট, এইটা দিব কি সিলেক্ট ট্যাগ। সিলেক্ট ট্যাগ সিলেক্টের এখানে আবার কি দিব, লেভেল সরি ফর, ফর কার জন্য করো যে সিলেক্টের জন্য দিলাম, কোথায় দিব এই যে আইডি। এবার সিলেক্ট, ও সরি ডাবল হয়ে গেছে, সিলেক্টটা দেখছিলাম না, এই সিলেক্টও কিন্তু ফর্মের আর কি এলিমেন্ট। তারপরে এই সিলেক্টের মধ্যে কি থাকে, অপশন, মানে কি সিলেক্ট করবে। আচ্ছা, আগে এই অবস্থা ব্রাউজারে কেমন দেখাচ্ছে সেটা দেখায় আসি, যে আসলে এই যে সিলেক্টে এখন এখানে কি সিলেক্ট করব, এর ভেতরে কোনো কিছু নাই, ঠিক আছে। এখন এই সিলেক্টের এখানে আমরা কি কি অপশন দিব, কি কি অপশন সিলেক্ট করতে পারবে। তো এখানে ভ্যালু দ্বারা আর কি ওর ডাটা নেওয়া হয়, এই ভ্যালু দ্বারা যাই হোক আমরা দিব কি এইচটিএমএল সিলেক্ট করতে পারবে, কয়টা দি এইচটিএমএল, সিএসএস, তারপরে জাভাস্ক্রিপ্ট, এখানে সিএসএস, এই ভ্যালু দিলেও এখন মানে এই বিষয়টা কাজ করবে ডেভেলপার। আমরা জাস্ট ডিজাইনের ক্ষেত্রে এই জিনিসগুলো দেখবো, হ্যাঁ। আচ্ছা, সিলেক্ট লেভেল, ঠিক আছে। এবার দেখো ব্রাউজারে এটাও কিন্তু হলো এই যে এখন কিন্তু যেটা সিলেক্ট করতেছি সেটা আর কি থাকতেছে, যাক এই বিষয়গুলো, এই যে কার জন্য, এই বিষয়গুলো কার জন্য। আচ্ছা, দুটো বিআর দিই, ফর্মের, এইগুলো ফর্মের এলিমেন্ট তাই না, ফর্মের এলিমেন্ট, এই যে এইখানে অপশন ঠিক একইভাবে দেখাচ্ছে। হুম আহ, তারপরে কি অপশন গেল, তারপরে এটার হলো কি করা যাবে, সাইজ, সাইজ 3, এই সিলেক্টর আবার কি আছে, আরো একটা অ্যাট্রিবিউট আছে সাইজ 3, মানে এখানে 1 2 3, এই সাইজ 3 বলতে কি বলছে, এটা আরেকটা অ্যাট্রিবিউট দ্বারা এটা কেমন সাইজের কি সেই বিষয়গুলো এখানে দ্বারা ওইখানে লোড হোক, তাহলে এই বিষয়গুলো আরো ওইখান থেকে দেখে বলবো। এখানে ইউজ দ্য সাইজ অ্যাট্রিবিউট টু স্পেসিফাই দ্য নাম্বার অফ ভিজিবল ভ্যালু, এখানে কয়টা আছে, 1 2 3 4টে আছে তাই না। এই যে ভলভো, সাব, পার্ট, তারপরে অডি, কিন্তু এইটা দ্বারা বোঝাবে কয়টা, যে
আমার কয়টা ভিজিবল হবে, সাইজ, যে এখানে কয়টা এগুলো আসলে ডেভেলপাররা ডাইনামিক করবে। হ্যাঁ, আমরা জাস্ট দেখতেছি। তো এখানে যে এখানে আমি দিছি কয়টা, তিনটা আছে, তো আমি দুইটা দিয়ে দিই, আমি দুইটা দেখাবো সিলেক্টেড সাইজের, দুইটা দেখাবো, দেখি চলো। এই যে জাস্ট এই যে এখানে দুইটা দেখাচ্ছি, তাই না? আছে কয়টা, মোট তিনটে, কিন্তু আমি দেখাচ্ছি কয়টা, দুইটা, এই আর কি। আবার দেখো, এই যে এই আর কি বিষয়টা, এখানেও দেখা যাচ্ছে তিনটে দেখাচ্ছে, আর এখানে আছে কয়টা, চারটে। এই যে এটা দেখাচ্ছে না, এই জাস্ট এইটুকু সাইজ দ্বারা এটা ব্যবহার বোঝাচ্ছে। তারপরে কি এখানে ফোর, চারটে দেখলে এটা এবার বলতেছে কি মাল্টিপল, এটা আরেকটা অ্যাট্রিবিউট, যে মাল্টিপল দিলে বারে কি হচ্ছে, এই যে এক দুই কন্ট্রোল চেপে দেখো মাল্টিপল সিলেক্ট করা যাচ্ছে, হ্যাঁ। আর এটারে কন্ট্রোল চেপে মাল্টিপল সিলেক্ট করা যাচ্ছে না। এই যে বুঝতে পারছি কি, এই যে এইভাবে দিলাম, কিন্তু কন্ট্রোল চাপলে এই যে মাল্টিপল সিলেক্ট করা যাচ্ছে, এই মাল্টিপল এই অ্যাট্রিবিউটের মাধ্যমে। ঠিক আছে, জাস্ট এটুকুই। আমি এটারে বাদ দিই, বাদ দিয়ে এখন রান করি, তাহলে দেখো এখন এই যে আর কন্ট্রোল চাপলেও সিলেক্ট হচ্ছে না, জাস্ট এইটুকু। কি, এটা হলো মাল্টিপল। আচ্ছা, এটাও আমাদের মধ্যে মানে মাল্টিপল মানে অনেকগুলো, তাই না, একসাথে। কোথায়, এই যে এইখানে দিচ্ছি। ঠিক আছে, এখানে আমার তিনটে বলি। আচ্ছা, এইটা বিষয় না, তারপরে আমরা দেখি আগে আরো। টেক্সট এরিয়া, এই জিনিসটা দেখা লাগবে, যে টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া এটাও একটা ইনপুট ফিল্ড। তো আমি এই টেক্সট এরিয়াকে এইখান থেকে, আচ্ছা আমি কপি করে নিয়ে আসি যাতে দ্রুত হয়। না না থাক, আমি লিখে দিই, বিআর, বিআর, আচ্ছা, লেভেল, লেভেল ফর কি, টেক্সট, এ আর ই এ, টেক্সট এরিয়া। এখানে লিখবো কি, টেক্সট, ও কন্ট্রোল জেড, টেক্সট এরিয়া লেভেল দিলাম। আবার কি দিব, টেক্সট এরিয়া, এটা হলো টেক্সট বড়, control Z, বড় টেক্সট লেখার একটা জায়গা। তো এই আইডির সাথে কার, এইটার। আর এখানে নির্ধারণ করা হয়েছে যে, আচ্ছা আগে আগে এটুকু বাদ দিয়ে দিই, তারপরে বুঝে আসে বিষয়টা। চলো এখানে, এই যে ঠিক আছে, এইখানে এই টেক্সট এরিয়ার এই যে এখানে, এখন তুমি এখানে টেক্সটে লিখতে পারবে, এই আর কি। বুঝতে পারছি। আচ্ছা, এইগুলোকে এই যে একটু সুন্দর করার জন্য, এগুলো সব হলো ইনপুট এলিমেন্ট, তো যার কারণে এরকম হচ্ছে, বিআর দিলাম, তাহলে পরে নিচে আসবে, এই আর কি, নিচে নিচে দেখাবে। এইটাকেও এখানেও বিআর দেওয়া যায়, তাহলে নিচে দেখাবে, এই আর কি, ব্রেক হয়ে নিচে আসবে, এই। হ্যাঁ, এই যে টেক্সট এরিয়া, এখানে ক্লিক দিলে এখানে সিলেক্ট হচ্ছে, টেক্সট এরিয়া ক্লিক দিলে সিলেক্ট হচ্ছে। আর এখানে এই টেক্সট এরিয়ার মধ্যে কি ছিল, আরো দুইটা, একটা হলো রো, রো, রোস, আর একটা ছিল কি, কলাম, কলস, এই দুইটা। তা আমি এখানে রো চাই মনে করো 10টা, আর কলাম চাই 20টা, দেখো কেমন দেখায় আর কি, মানে কতগুলো রো, এই যে এইগুলো রো চাই, কলাম চাই 20টা, এরকম। তো আমি যদি বলি না, আমি রো চাই মনে করো যে 50টা রো চাই, আর 100টা কলাম চাই, তাহলে এই যে ফিল্ডটা যে বড় হচ্ছে, এই। ঠিক আছে, তো তো আমি এটা বললাম যে একটু সুন্দর দেখার জন্য এটা দিলাম, যে এটা 10টা থাক, আর এটা থাক 5টা, যাতে একটু, এই আর কি বিষয়টা কি, এটাও আর এই আরো শ্রী হয়ে যাচ্ছে। তাহলে কলামস বেশি বাড়াইতে হবে, কলামস মনে করো 100টা, 10টা, যাতে, এই, ঠিক আছে না? এইভাবে কলামস কতগুলো হলো, 100টা কলাম আর 10টা, এই। তারপরের এলিমেন্টটা কি, ও কোথায়, ফ্রম এলিমেন্টস এখানে আছে। আচ্ছা, আমরা এগুলো বাদ দিই, তাহলে ভালো হয়। রো আর কলাম দ্বারা এটাই নির্ধারণ করতেছে বাটন, বাটন টাইপ বাটন। আচ্ছা, এইটাও হলো ফর্মের একটা এলিমেন্ট, হ্যাঁ। এবং এটা কি বলতেছে, অন অ্যালার্ট, এটা জাভাস্ক্রিপ্টের একটা ফাংশন, অন ক্লিকের মধ্যে অ্যালার্ট,
এটা দেখতে চাইলে দেখা যায় যে এটা অন ক্লিক একটা জাভাস্ক্রিপ্টের হিডেন কি বলে জাভাস্ক্রিপ্টের ইভেন্ট। এখন যদি আমি এই এই নিচের যে বাটনটা আছে দেখো, এখানে বাটন, এই যে ক্লিক করলাম, এই যে এখানে একটা হ্যালো ওয়ার্ল্ড এর একটা অ্যালার্ট ফর্ম আসলো। এই যে এইখানকার টেক্সট যদি আমি বলি মাই টেক্সট, ঠিক আছে, তখন ওই অ্যালার্টের মধ্যে কি দেখাবে, মাই টেক্সট, সেটা দিতে হবে। এ দিলাম, এই ক্লিক করলাম, এই যে মাই টেক্সট, আমার টেক্সটটা দেখাচ্ছে। এটা নিয়ে অত বেশি পড়ার দরকার নাই। ফিল্ড সেট, ফিল্ড সেটের মধ্যে দেখো এখানে এই লেভেল এবং ইনপুট গুলোকে আবার এই ফিল্ড সেট ট্যাগের মধ্যে রাখলে আর একটু ভালো দেখায়। হ্যাঁ, এটা এই ফিল্ড সেট গুলোকে এভাবে রাখলে একই বিষয়টা তুমি রাখলেও, ফিল্ড সেটের মধ্যে রাখলে রাখতে পারো, নাও রাখতে পারো। তো ফিল্ড সেটের মধ্যে যে থাকে এই বিষয়টা শুধু জেনে রাখলে আর কি। তারপরে ডিটেলস আর কি, ডাটা লিস্ট, সরি, ডাটা লিস্ট। এই যে এখান থেকে যে এই যে ডাটাগুলো, অপশনগুলো দেখো, এইটা একটু দেখো বিহেভিয়ারটা কেমন, মানে এই ফর্মের যে এগুলো আর কি এলিমেন্ট, এই সেই জিনিসগুলো শুধু বুঝতেছি আমরা, হ্যাঁ, নাথিং। কিন্তু এখনো ডিজাইনের বিষয়গুলো, অন্য কিছুগুলো আমরা এখনো দেখতেছি না, জাস্ট এই বিষয়গুলো একটু দেখতেছি যে ফর্মের এই এই এলিমেন্ট গুলো থাকে। সরি, আমি কি দিছি ঠিক মতো? ডাটা লিস্টের অপশন ব্রাউজার ইচ, আচ্ছা, এইটা মনে হয় ব্রাউজারে শো করতেছে না। আমি কি এইটারে বাদ দিই, আমার মনে হয় এটা শো করবে না। এটা তো লিখছি, তিনটে হয়ে গেছে। ডাটা লিস্ট এখানে দেখাচ্ছে না, আমরা যদি ইন্সপেক্ট করি তাহলে হয়তো দেখতে পারি যে ফর্মের মধ্যে এই যে ডাটা লিস্ট, কিন্তু এটা ব্রাউজারে ডিফল্ট ভাবে দেখাচ্ছে না। এই যে ডাটা লিস্টের ডিসপ্লে নান হয়ে আছে, এই যে এখানে দেখতেছি। আমরা যদি ডাটা লিস্ট ব্রাউজার ডিসপ্লেকে ব্লক করি, তারপরেও কি এখানে দেখাচ্ছে না, এটা ডিসপ্লে, এই যে এখানে ব্লক করছি কিন্তু তারপরেও দেখাচ্ছে না। আচ্ছা, তাহলে আমরা এই ডাটা লিস্ট আসলে ডেভেলপাররা এই বিষয়গুলো দেখবে কোন লিস্টে কোথায় কি আউটপুট, এই যে আউটপুট কিরকম দেখাবে, এগুলো আসলে আমাদের ডিজাইনিং এই এই বিষয়গুলো দরকার হবে না, কিন্তু আমরা জাস্ট জেনে রাখলাম যে এই বিষয়গুলো আছে। তো এখন আমি একটা কাজ করব কি, ফর্মের এই এলিমেন্ট গুলো দেখো, অপশন গ্রুপ, এই যে এই জিনিসটা শুধু বাদ পড়ছে, অপশন গ্রুপ। এই যে এখানে যে আমরা অপশন দিছি না, এইটাকে আমরা অপশন গ্রুপ ট্যাগের মধ্যে আমরা ব্যবহার করতে পারি। এই যে চলো এখানে দেখি, তাহলে বুঝতে পারবো। এই যে এই যে এটা একটা অপশন গ্রুপ, এটা একটা অপশন গ্রুপের মধ্যে অপশন, অপশন গ্রুপের মধ্যে অপশন বা ফিল্ড গুলোকে ফিল্ড সেটের মধ্যে যেরকম রাখলাম, অপশন গ্রুপকে সেরকম অপশন, ওই অপশন গ্রুপ ট্যাগের মধ্যে রাখতে পারি। মোরাল অফ দ্য স্টোরি এটাই যে ফর্মের এই ফর্ম ট্যাগের এগুলো সব এলিমেন্ট, মানে ফর্ম ট্যাগের মধ্যে এগুলো ব্যবহার করা হয়। ফর্ম শুধু একা পারফর্ম করে না, ফর্ম যদি ইউজার থেকে ডাটা ইনপুট না নেয় তাহলে পারে ফর্ম কি ওখানে ভেতরে, মানে উদ্দেশ্য কি? তো ফর্ম ট্যাগের মধ্যে তার ভেতরের যে এলিমেন্ট, সেই এলিমেন্ট গুলোকে আর কি বসানো হয়, সেই অনুযায়ী ডিজাইন করা হয়, তারপর সেই অনুযায়ী ইউজারের থেকে ইনপুট নেওয়া হয়। এটাই হলো মানে ফর্মের বিষয়, ফর্মের ইনপুট এলিমেন্ট বা এইগুলো আর কি ইনপুট এলিমেন্ট। আচ্ছা, এরপরে কি ইনপুটের টাইপ, টাইপের বিষয়টা আমরা এর আগেই দেখে ফেলছি। যে ইনপুট টাইপ কি, এই যে এখানে বলে দিছি না, যে এই যে ইনপুটের টাইপ কি, এটা টেক্সট, তাই না? তারপরে কি এটা ইনপুট টেক্সট এরিয়া, তারপরে ইনপুট টাইপ বাটন, ইনপুট টাইপ অন্যান্য আরো কিছু দেখেছি। ইনপুট টাইপ টেক্সট, আমি আরেকটা নিতে পারি, ইনপুট টাইপ ইমেল, যেটা খুবই ব্যবহার হবে, ইনপুট টাইপ ফর, আচ্ছা, এইভাবে কপি করে দিতে পারি, ইনপুট টাইপ ইমেল। এইখানে টাইপের বিষয়টা অবশ্যই খেয়াল করতে হবে, এখানে বানান ভুল হলে কিন্তু হবে না, ঠিক আছে? আর এখানে যা দিচ্ছ এখানেও তাই দিবে, তাহলে পরে হবে। এখানে বললাম ইমেল,
তো এইখানে এই টাইপ গুলো নিয়ে এখানে দেখানো হয়েছে যে টেবিলের ইনপুট টাইপস যে বাটন, ইনপুট টাইপ চেকবক্স, ইনপুট টাইপ, এটা আবার কালার ফিল্ডের এইটা একটা ইন্টারেস্টিং জিনিস। কিরকম যে আমরা এই যে এখানে যখন সিএসএস নেওয়ার পরে তার ভিতরে যে কালার, দেখো এই জিনিসটা আমি একটু দেখাই দিই। স্টাইলের মধ্যে মনে করো যে H1, সরি H1 কে আমি কালার কালার নিলাম, যে কোনো একটা কালার নিই, হালকা কালার নিলাম। নেওয়ার পর দেখো ইনপুট টাইপ, এই যে এখান থেকে সিলেক্ট করতেছি না, ইনপুট টাইপ যখন আমি এখানে কালার ইউজ করব, চলো এইখানে আমি একটা জিনিস ব্যবহার করে যে ইনপুট টাইপ, এটাকে বলবো যে কালার। দেখো এবং এই এইটা এটা, তাই না? চলো দেখি কি হয়। ইনপুট টাইপ কালার দিলে এই যে এইটা দেখতেছি না, এখান থেকে ইনপুটটা নেওয়া হয়। আচ্ছা, ইনপুট টাইপের বিষয়টা আমি পরবর্তী ইনপুট টাইপ চেকবক্স ডেটা, এই বিষয়গুলো প্রত্যেকেই এই বিষয়গুলো দেখবে। ইনপুট টাইপ কাজ থাকলে এটুকুই, প্রত্যেকে এই বিষয়গুলো দেখবে। হ্যাঁ, ইনপুটের টাইপ কোনটা কি এই বিষয়গুলো দেখবে, তাহলে এটুকুই ইনপুট টাইপ। তারপরে পাসওয়ার্ড দিলে কেমন হয়, হ্যাঁ, এই সবগুলো এইগুলো দেখবে। তারপরে এই একটা